নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ওয়াল থেকে। তো আমি আজকে বাচ্চাদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আজকে যে দেখতে পাচ্ছ বোনের বাড়ি থেকে আমরা একটু ঘুরতে বের হচ্ছি। এখানে আমরা সবাই আছি, সবাই একসাথে বের হচ্ছি। আর এগুলো তোমাদের সাথে শেয়ার করা মানে স্মৃতি হিসাবে রাখা। এই যে বোনের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, এটা বোনের বাড়ির পাশেরই রাস্তা, একবারই কাছে। আর এই রাস্তার পাশেই বোনদের বাড়ির মহাশ্মশান। এখানে শ্মশান ঘাট বলে, আর পাশেই পুকুর। এই যে এখানে অনেক অনেক গিডে গিডে একবারে বাড়িঘর, আর এটা একটা কলোনির মতো। একটু জায়গাও ফাঁকা নেই, যে মানে ঘর বাড়ি নেই। এই যে পুকুর পাড়েই শ্মশান, আর বোনের বাড়ি পুকুরের পাড়ে। তো আমরা এখানে আবার ঘুরতে আসছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আসছি যে আমরা উপজেলা বলে, এই উপজেলায় ঘুরতে আসছি। এখানে আমরা যাকে নিয়ে আসছি, বোনের মেয়ে, বোন, আমি, আমার ছেলে মেয়ে, আর যা আমার এই কয়েকজন আমরা এই উপজেলায় ঘুরতে আসছি। আর উপজেলার জায়গাটা অনেক সুন্দর। দৌলতখান উপজেলা, এটা ভোলা দৌলতখান উপজেলা। এটা অনেক বড় একটা পুকুর আর রাস্তাঘাট, গাছগাছালি, পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেকেই আসে। যে আমরা হাঁটতেছি আর আমি এই ভিডিওটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানের এই চারদিকে অনেকটাই ঘাট বাঁধানো, এই ঘাটটা ভেঙে গেছে। তো এখানে নেমে আমরা একটু জল ধরে পুকুরটার মধ্যে ভিডিও করলাম। এই যে আমার যা ভিডিও করতেছি, যা জল ধরে এখানে ভিডিও করলাম। আমার ছেলে মেয়েরা ঘাটের পাড়ে নেমে এই যে ছবি তুলতেছে, আর সেই ভিডিওটাও আমি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন আমরা ঘাটের থেকে উঠে এখন আমরা একটু ইকো পার্কে যাব, নদীর পাড়ে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখান দিয়ে। এখানে কোনো রিক্সা বা গাড়ি পাওয়া যায় না। এখান থেকে আমাদের বের হয়ে তারপরে টমটম নিতে হবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারিদিকে এই রাস্তাটা ঘুরানো। এই রাস্তাটা পুকুর পাড়ের পুকুরটাও অনেক বড়, আর চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, ঘুরতে অনেক ভালো লাগে। আর এটা শিল্পকলা, ভোলা দৌলতখানের শিল্পকলা। এটা ইওনোর বাসা। আর আমি অনেক কিছুই জানি না, চিনি না, তবুও ভিডিও করে নিলাম। এই যে উপজেলা, এই উপজেলার রাস্তায় এটা আমরা ঘুরে ঘুরে এই যে যাচ্ছি। আর আমরা সামনেই রাস্তা, এই যে মহিলা বিষয়ক, এখানে অনেক ধরনের আছে। তোমাদের যতটুকু পেরেছি সেটুকু দেখালাম। আমরা টমটম করে এই যে ইকো পার্কে চলে আসলাম। আর ইকো পার্কের এখানে একটা ছোট কাঠ দিয়ে ব্রিজ করে রেখেছে, আর ব্রিজটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। চারদিকে পরিবেশটা সুন্দর, ছোট ছোট গাছগাছালি আছে, বিল আছে, এবং সেখানে দেখা যায় যে ছাগল, ছোট হাঁস, মুরগি, অনেক ধরনের। যে আমরা ব্রিজটা পার হয়ে একবারে, তো আমরা ব্রিজটা পার হয়ে প্রায় নদীর পাড়ে চলে আসছি। এখানে নাকি রোজা দেখে দোকান তেমন বসে না। এই যে এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জায়গাও আছে, এবং অনেক নদীর মাঝে ডিঙ্গি নৌকা, মাছ ধরার নৌকা, এখানে দোলনা আছে। তারপরে এখানে পিলার ফালানো, এবং পরিবেশটা অনেক সুন্দর। আর রোজা দেখে নাকি এখানে অনেক মানুষ থাকে, রোজা দেখে মানুষও কম। এখানে বিভিন্ন ধরনের আচার, তারপরে ঝালমুড়ি, ফুচকা, চটপটির দোকান থাকে। এখন রোজা দেখে সেগুলো বসে নাই। তো আমরা বেশ নিরিবিলি সময়ে বিকালে ঘুরতে গেলাম। এখানে ডিঙ্গি নৌকাগুলো দেখতে বেশ ভালোই লাগে, মাছ ধরার নৌকোগুলো। আর পরিবেশটা দেখতেই পাচ্ছ, তখন বিকাল 5:30টারও বেশি বাজে, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো সেজন্য একটু হালকা হালকা অন্ধকার, রোদ নাই দেখে এরকম দেখা যাচ্ছে। আকাশটাও বেশ পরিষ্কার ছিল।
পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা সবাই বেশ এনজয় করেছি। এই যে নদীর পাশে আমি বসে আছি, আর এখান থেকে অনেক মাছ ধরার ট্রলার নৌকা যাচ্ছে দেখা যাচ্ছে, এবং ঢেউয়ের আওয়াজগুলিও বেশ সুন্দর শোনা যাচ্ছে। ছোট ছোট আওয়াজ হলো। তার বাচ্চারা এখানে দোলনায় দুলতেছে, বেশ পরিবেশটা ভালো ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করো।